আমরা প্রিভিয়াস ক্লাসে জানতে পেরেছিলাম গোল্ডেন রুলস, অডিবিলিটি, ভিজিবিলিটি অ্যান্ড ট্রুথফুলনেস, যার মধ্যে অডিবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি কভার করেছি। আজ আমরা কভার করব ট্রুথফুলনেস, মানে বিশ্বাসযোগ্য করে তোলা, যে কোনো জিনিসকে বিশ্বাসযোগ্য করে তোলা। এটাই হলো আর্টিস্টের সবথেকে বড় কাজ। এই কাজটা করার জন্য আবার অডিবিলিটি, ভিজিবিলিটির সাপোর্টটা দরকার। সাপোর্ট নিয়ে ট্রুথফুলনেসটা তৈরি। কিন্তু ট্রুথফুলনেসটা কী যদি ভালোভাবে আমরা বুঝতে চাই, তার জন্য আমাদেরকে হলিউড মুভি দেখতে হবে। হলিউড মুভিগুলো কী দেখায়? সাপোজ ধরে নাও ডাইনাসরকে দেখায়, সাপোজ ধরে নাও এলিয়েনদেরকে দেখায়। আপনারা কখনো এলিয়েন দেখেছেন নিজের রিয়েল লাইফে? দেখেননি। বা আপনারা কখনো ডাইনোসরকে দেখেছেন? দেখেননি। কিন্তু আমাদেরকে এমনভাবে পোট্রে করা হয় বা এমনভাবে পোট্রে করে ওরা যে আমরা বিশ্বাস করে তুলি, হ্যাঁ এলিয়েন হতে পারে। আমাদের মাথায় কনসেপ্ট তৈরি হয়ে যায়। তো বিশ্বাস করানোটা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিস্টের জন্য। আপনি যাই ক্যারেক্টার করছেন সেটা বিশ্বাসযোগ্য করে তোলা। আর বিশ্বাস করানোর জন্য প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ ওটা হয়। আজকে সাপোজ ধরে নিন আপনি পাগলের ক্যারেক্টার করছেন। আগের ক্লাসে আমি বলেছিলাম না যে ঢুকে যেতে হবে ক্যারেক্টারের মধ্যে। তো ঢোকাটা কিভাবে সম্ভব? বিশ্বাসের দ্বারা ঢোকাটা সম্ভব। তো আপনাকে বিশ্বাস করতে হবে। প্রথমে আপনি বিশ্বাস করবেন, তারপর পাবলিক গিয়ে বিশ্বাস করবে আপনাকে। আপনাকে ঢুকে যেতে হবে ক্যারেক্টারের মধ্যে। প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে। সাপোজ ধরে নিন আপনাকে আমি পাগলের ক্যারেক্টার দিলাম, আপনি নিজেকে পাগল বিশ্বাস করছেন? প্রথমে এটা কোশ্চেন করুন। যদি এই কোশ্চেনটা করে ফেললেন, তারপর আপনি ভাবলেন আচ্ছা আমি পাগল। তো একটা পাগল থাকলে কি কি করবেন? কখনো পাগলকে অবজার্ভ করেছেন, দেখেছেন? তো দেখুন গিয়ে পাগলরা কি কি করে আর কি ধরনের পাগল। আপনাকে এই কোশ্চেনটাও করতে হবে। এই ক্লাসটাও আমি পরে নেব আপনাদের, ঠিক আছে? 5W1H এর ক্লাস। তো কি কোশ্চেন করতে হবে আপনাকে পাগলকে? আমি পাগলটা কেন হয়েছি, কিসের জন্য হয়েছি? আমি কি প্রেমে পাগল হয়েছি, নাকি আমার কোনো মানসিক সমস্যা আছে জন্মগত, নাকি তোমার কেউ আমাকে মেরেছে? আমি তিনটেরই ডেমো দিচ্ছি। সাপোজ ধরে নাও আপনার দেখেছেন অনেক বাচ্চাদেরকে অ্যাবনর্মাল জন্ম নিতে, যারা হিসাব মতো তো তাদেরকে পাগলই বলা হয় বা স্পেশাল চাইল্ড বলা হয়, যাই বলে থাকুন আপনারা। কিন্তু তারকে একটা যদি পোর্ট্রে করতে চান তো তাকে অবজার্ভ করতে হবে। আর একটা ডেমো দিই, আপনারা তেরে নাম মুভি দেখেছেন সলমান খানের, ওখানে বা গজনি মুভি দেখেছেন। তেরে নাম মুভিতে কী ছিল? সলমান খানের চোট লাগে, সে পাগল হয়ে যায়। আর গজনি মুভিতে কী আছে? ও ওয়ান টাইপস অফ পাগল। ও 15 মিনিট পর পর সব কথা ভুলে যায়, তার জন্য ওকে লিখে রাখতে হয়। তার মানে কি? পাগলের ভ্যারাইটিস জানতে পারলেন। এর সাথে সাথে আর একটা পাগল হলো কি, আপনি প্রেমে পাগল হয়েছেন। আপনি চিরদিনই যে তুমি যে আমার দেখেছো মুভিগুলো, ওখানে রাহুল, হ্যাঁ রাহুলই নাম, রাহুল তোমার পাগল হয়ে গেছিলো। কিভাবে? প্রেমে পাগল হয়ে গেছিলো। তো বোঝাতে পারছি পাগলেরও ভ্যারাইটিস থাকতে পারে। তো আপনি যে কোনো ক্যারেক্টার যখন করবেন বিশ্বাসযোগ্য তখনই হয়ে উঠবে যদি আপনি বিশ্বাস করতে পারেন। আর আপনাকে তার পাস্ট ইনসিডেন্ট জানতেই হবে। যে কোনো ক্যারেক্টার করতে গেলে আপনাকে পাস্ট ইনসিডেন্ট জানতে হবে। যদি পাস্ট ইনসিডেন্ট না জানেন তো আপনি কখনো ক্যারেক্টারটাকে পোর্ট্রে করতে পারবেন না। এবার যদি আমি আপনাকে নর্মালি বললাম পাগল হয়ে যাও, ও তুমি হয়তো মাথা মাথা চুলকাচ্ছ, পাগল হয়ে গেছো। কিন্তু আমার ক্রাইটেরিয়া এটা ছিলই না। আমার ক্রাইটেরিয়া ছিল হয়তো তুমি জন্মগত পাগল। তো কী করবে? তখন তো মাথা চুলকায় না। জন্মগত যারা পাগল তারা মাথা চুলকায় না ওইভাবে, তাই না? তো আপনাকে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে, নিজের মাইন্ডে ভিজুয়ালাইজ করতে হবে। তো ট্রুথফুলনেস বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাকে বিশ্বাস করে তুলতে হবে। পাবলিক যখন আপনার অভিনয় দেখছে, আপনি যদি বলেন হাতির ডিম, যাতে পাবলিক বিশ্বাস করে, আপনাকে বোঝাতে হবে এটা হাতির ডিমটা কেন, কিসের জন্য। আমরা সবাই জানি হাতির ডিম হয় না,
কিন্তু আপনি যখন অভিনয় করছেন, আপনাকে দেওয়া হয়েছে ওই ক্যারেক্টারটা করতে, তো আপনাকে ওই ক্যারেক্টারটাই বিশ্বাস করে তুলতে হবে। হ্যাঁ দেখো, এটা হাতির ডিম, এটা তুমি ফাটিয়ে দেখালে, যাই হোক, যাই কিছু করে দেখালে, যে দেখালে হাতির ডিম, হাতিও ডিম দেয়, পাবলিক বিশ্বাস করবে যদি তুমি করাতে পারো। আর এই বিশ্বাসটা কিভাবে করাতে পারবে? যখন তোমার অডিবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি তোমার খুব তুখরভাবে জানা থাকবে আর ক্লিয়ার থাকবে, ক্রিস্টাল ক্লিয়ার, তবে গিয়ে ট্রুথফুলনেসটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। কেন কি ট্রুথফুলনেসকে সাপোর্ট করবে অডিবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি। তো আজ আমি আসি, আজকে এত দূর। নেক্সট দিন আমি ভাবছি আপনাদেরকে চ্যাপ্টার বলে দেবো আমি কী করাবো। আপনাদেরও কনফিউশন হচ্ছে, আমি কখনো ইন্টারভিউ ছেড়ে দিচ্ছি, কখনো আমি তোমার ক্লাসে চলে আসছি ক্লাস করাতে, এটা তাই না? তো চিন্তা করার কোনো বিষয় নেই, আমি চ্যাপ্টার দিয়ে দেবো, আপনারা চ্যাপ্টার ওয়াইজ দেখতে পারেন, বুঝতে পারেন। ওকে? আর এমনিও তো আমার চ্যাপ্টারের নামগুলো লিখেই দিচ্ছি যখনই আমি দিচ্ছি, তো আপনারাও চ্যাপ্টার ওয়াইজ ফলো করুন। আর আমি যে কোনো চ্যাপ্টার ধরলে পরপরই করাবো, যেমনি এর আগে করিয়েছিলাম হোয়াট ইজ অ্যাক্টিং। হোয়াট ইজ অ্যাক্টিংয়ে যা যা বলা উচিত আমি পরপর বলেছি। হ্যাঁ, একটা পয়েন্ট হয়তো আমি ভুলে গেছি বলতে, যেটা ইম্পর্টেন্ট ওটা আমি পরে কভার করব অন্য চ্যাপ্টারের সাথে। এই চ্যাপ্টারে আপনাদেরকে বলেছিলাম গোল্ডেন্স রুলস, তো গোল্ডেন্স রুলস বলে চ্যাপ্টারটাই নাম। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে, আপনারা দেখতে থাকুন, পর দেখতে থাকুন, তো আপনারা বুঝতে পারবেন কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। আজ তবে আমি আসি, থ্যাংক ইউ।